হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সো আম্মু সকালবেলা বাজারে যে ফুলকপি, টমেটো, গাজর মানে সব কিছু নিয়ে আসছে, শীতের সবজি। এখন আমাকে বলতেছে তুমি সবজি খিচুড়িটা রান্না করে ফেলো। তো ভাবলাম শীতের প্রথম দিকে আর অলমোস্ট ঢাকায় অল্প অল্প শীত পড়ে গেছে, এই মুহূর্তে সবজি খিচুড়ি করলে একদম পারফেক্ট জমে যাবে। তাই ফার্স্ট আগে পাতাকপিটা কেটে নিব। সবজিগুলো কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবং সবজিগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে, কালারফুল। টমেটো, আলু, মিষ্টি কুমড়া, পটল, বেগুন, সিম, ফুলকপি, পাতাকপি সব কিছু মিক্সড শীতের সবজি, কাটলেও দেখতে সুন্দর লাগে। এদিকে আবার ঝাল পেস্ট কাটাও কমপ্লিট হয়ে গেছে। রসুনের পরিমাণটা একটু বেশি দেখছি। এখানে ইন্ডিয়ান বড় বড় রসুন 3টা আছে এবং মরিচ, পেঁয়াজ, ধনের পাতা, আর আমি একটু বাটা মশলাও দিব। চলে যাব এখন কিচেনে। এদিকে আমার চাল ডাল ধোয়াটাও কমপ্লিট হয়ে গেছে। আমি হাফ কেজি চাল নিছি আর 1 পোয়া মুসুরির ডাল নিছি। ফার্স্টে আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে নিলাম পরিমাণ মতন। এখন আমি দিয়ে দিব হচ্ছে ঝাল, পেঁয়াজ আর রসুন। পেঁয়াজের পরিমাণটা এখানে হচ্ছে বড় বড় 4টা পেঁয়াজ দিয়া। পেঁয়াজ আর রসুনের পরিমাণটা আমি একটু খিচুড়ির ক্ষেত্রে একটু বেশি দিই। ঝাল, পেঁয়াজ আর রসুনটা আমি একটু হালকা বাদামি কালার করে নেবো, একদম হালকা, অনেক বেশি যে তা না। আর মেহেজাবিনের এই খিচুড়িটা অনেক বেশি পছন্দ। আমি কিন্তু ল্যাটকা খিচুড়ি করতেছিলাম, অনেকে দেখা যায় সবজি দিয়ে ল্যাটকা খিচুড়ি করে, বাট আমি ল্যাটকা করব না। এখন আমি দিয়ে দেবো হচ্ছে চাল আর ডালটা মিক্সড করা, যেটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। আমি বলছিলাম যে চাল আর পেস্টটা যখন হালকা একটা বাদামি কালার চলে আসবে তখনই কিন্তু আমি হচ্ছে এটাকে সুন্দর করে চালগুলো দিয়ে দিব। সবজি আমি আরও পরে দিব, আগে এই চাল আর ডালটাকে সুন্দর করে ঝাল পেস্ট দিয়ে একটু ভেজে নেব। হালকা কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখন হচ্ছে আমি লবণটা অ্যাড করবো একদম পরিমাণ মতন। আমি 2 চামচ লবণ অ্যাড করবো। আমি সবসময় না লবণটা একটু কম দিই, কারণ হচ্ছে পরে চেক করে আবার দেওয়া যাবে, আর বেশি হলে তো খাবারটা সম্পূর্ণভাবে খাওয়া। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়াটা। এখন ভালো করে এটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট ভেজে নিব। এখন দিয়ে দেবো হচ্ছে রসুন আর জিরার পেস্ট, আর এখানে আবার আমি একটা পেঁয়াজও অ্যাড করছিলাম। এখন এইটা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। চাল ডালটা খুব ভালো করে এখন কষিয়ে নেব। আমি 4 থেকে 5 মিনিট খুব ভালো করে মশলাটা একদম কষা কষা করে নিচ্ছি চালের সাথে। এখন এই পর্যায়ে আমি সবজিগুলো সব দিয়ে দিব। আর আমি যখন সবজি খিচুড়ি রান্না করি তখন এইভাবে করি। আরও এক রকমের করি, সেটা হচ্ছে যখন ল্যাটকা করি তখন আমি জাস্ট শুধু এখানে জিরাটা অ্যাড করছিলাম, জিরা আর রসুন বাটাটা, কারণ হচ্ছে খিচুড়িতে সবসময় একটু রসুন বেশি দিলে ভালো লাগে এবং দেখতে অনেক সুন্দর কালারফুল লাগতেছে, তাই না নিয়ে যাবেন? হ্যাঁ। এখন এটাকে খুব ভালো করে আরও 3 থেকে 4 মিনিট আমি সব সবজি দিয়ে চাল ডাল একসাথে মিক্সড করে একটু 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। মামনি বলো। তোমার হাতের সব খাবারই আমার পছন্দ, কিন্তু স্পেশাল কিছু সিগনেচার আইটেমগুলো আছে না, ওগুলো না আমার খুব পছন্দ, যেমন এই খিচুড়িটা। হ্যাঁ, ঠিক কথা বলছো। এইটা আমার অনেক পছন্দ তোমার হাতে, বিশেষ করে যদি শীতকালীন সবজি দিয়ে রান্না করা হয় তাহলে তো বিষয়টা জমে যাবে। হ্যাঁ, আমি কিন্তু সবজি খিচুড়ি 2 থেকে 3 রকমভাবে রান্না করি, বাট এটা হচ্ছে আমি একটু ভালো করে কষায় ভেজে টেজে নিয়ে রান্না করি। এইটার টেস্ট অন্যরকম, আর একটা হাতে মাখাই করি, ওইটার মজা অন্যরকম। মানে খিচুড়ি এক এক রকমভাবে রান্না করে এক এক রকমের টেস্ট আসে। যেমন এইটা আবার আজকে একটু ঝরঝরা হবে, সবজি থাকবে আর আচারের তেল দিয়ে খেতে অনেক বেশি মজা লাগবে। আমি ঠিক 10 থেকে 15 মিনিট একদম খুব ভালো করে এটাকে সবজি দেওয়ার পরে ভেজে নিছি। এখন দিয়ে দিচ্ছি ফুটান্ত গরম পানি খিচুড়িতে। এখন আমি ঢাকাটা উঠাইলাম 5 থেকে 7 মিনিট পরে। এখন আমি ধনের পাতাটা দিয়ে দিব উপর থেকে। শুধু যে মেহেজাবিনের পছন্দ এই খিচুড়িটা তা কিন্তু না, আমাদের নাফিসাপুরেরও কিন্তু খুব পছন্দ। আর নাফিসাপুরি খিচুড়িটা বরাবরই পছন্দ করে। বৃষ্টি পড়লে বলবে এক দফা এক দাবি আজকে হবে খিচুড়ি। সো গোসল করে বের হয়ে আমাকে জিজ্ঞাসা করতেছে আজকে তুমি কি রান্না করতেছো। তো আমি বললাম যে এটা তো বলবো না, যখন খাবার টেবিলে বসবা তখন বুঝতে পারবা, তবে তোমার পছন্দের কিছু একটা। এখন আমি আরও 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে দিলে অলমোস্ট আমার খিচুড়িটা রান্না কমপ্লিট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি নাফিসাকে খেতে দিব। নাফিসা গোসল করে বের হয়ে খাবারের জন্য ওয়েট করতেছে। আমাকে 2-3 বার জিজ্ঞাসা করছে কি রান্না করতেছো। ফাইনালি রান্না কমপ্লিট। চাই এখন নাফিসাকে খিচুড়িটা খেতে দিই। আজকে আমি যখন রান্না করতেছিলাম তখন নাফিসা
3 থেকে 4 বার কিচেনে গেছিল। তখন নাফিসাকে বলছিলাম, নাফিসা আমি কিন্তু তোমার পছন্দের খিচুড়িটা রান্না করছি, তাই না নাফিসা? হ্যাঁ বুঝলাম। এখন কেমন লাগতেছে খেয়ে? খাবারটা কেমন হয়েছে? অনেক মজা লাগতেছে। অনেক মজা লাগতেছে। হ্যাঁ। নাফিসার কিন্তু সবজি খিচুড়িটা খুব পছন্দ। নাফিসা বরাবরই খিচুড়ি খুব পছন্দ করে, তবে আমার হাতের সবজি খিচুড়িটা ও বেশি পছন্দ করে। খাও তাহলে। এখন যেহেতু শীত পড়ছে, আপনারা কিন্তু চাইলেই বাচ্চাদেরকে এরকম সবজি টবজি দিয়ে খুব সুন্দর করে খিচুড়ি রান্না করে দিতে পারেন, তাহলে কিন্তু সব বাচ্চারাই পছন্দ করবে। আজকের ব্লগটি এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।